মেজর আব্দুর রব, আমি আপনার কাছে আসি। আমরা বর্তমান যিনি সদ্য বিদায়ী গভর্নর, তার যোগ্যতার নিয়ে আসলে অনেক কথা হয়েছে। তিনি তার কাজ মধ্য দিয়ে প্রমাণ করেছেন যে তিনি সফলভাবে তার কাজটা তিনি করতে পেরেছিলেন। এখন যখন নতুন আরেকজনকে দেয়া হলো, সেখানে যখন দেয়াই হলো, তাহলে একটি প্রশ্ন হচ্ছে যে কেন আসলে কাজটা ঠিক যেভাবে হওয়া উচিত সেভাবে হলো না। এটা তো পন্থা আছে, একজন ব্যক্তি কে যদি কেউ রাখতে না চায় মন্ত্রণালয়, আরেকজনকে যদি দায়িত্ব দিতেই চায়, সেটা মন্ত্রণালয় যার উপর নির্ভর করতে চায় সেটা করতে পারে। সেই পথটা কেন মানে এখানে অনুসরণ করা হলো না, এটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আপনার নতুন যিনি আসলেন তিনি তার কতটুকু যোগ্যতা, সেটা তার কাজের আগেই তাকে যে অযোগ্য বলে দেওয়া হচ্ছে, সেটাও আবার কীরকম? আপনার মন্তব্য শুনি একটু। না দেখুন, আসলে যে কোনো দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে তাকে একটু সময় দেওয়াই উচিত। যেমন বিএনপি অল্প কিছুদিন হলো দায়িত্ব নিয়েছে, এর মধ্যেই কিন্তু বিএনপির পোস্টমর্টম শুরু হয়ে গেছে। এটাও ঠিক না, তাদেরকে সময় দেওয়া উচিত, দেখা উচিত। ঠিক তেমনই নতুন যিনি আসলেন, কোন পন্থায় আসলেন সেটা আপনি ইতিমধ্যে বলেছেন, আপনি মব উল্লেখ করেছেন। এই পন্থাটা আমার কাছেও খুব একটা পছন্দনীয় হচ্ছে না। আর যে কোনো মব কিন্তু বিপ্লবকে নষ্ট করে দিচ্ছে। আমার কাছে কিন্তু বিপ্লব চলমান, আমি প্রায় সময় বলি বিপ্লব চলমান, এবং বিপ্লবটা কি আসলে এটা একটা আদর্শিক বিপ্লব, এবং বাংলাদেশের প্রেক্ষিতে যে কোনো ধরনের অনাচার এবং অবিচারের বিরুদ্ধে লড়াই। তো এই যে একটা কঠিন বিপ্লবের মাঝখান দিয়ে আমরা যে যাচ্ছি, মানে জনমানুষের আকাঙ্ক্ষাটাই হচ্ছে বিপ্লব। তো এই আকাঙ্ক্ষাটাকে কিন্তু নষ্ট করছে যে কোনো ধরনের মব। এই মবগুলি যখনই হবে তখন এটা আলটিমেটলি, আপনি এর আগেও কিন্তু কথার মাঝখানে বলেছেন যে যখন আসল সময় প্রয়োজন হবে তখন কিন্তু আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হব। আলটিমেটলি সেটাকেও মব বালায় চালিয়ে দেওয়ার একটা মানে প্রবণতা হতে পারে। আর এখন যিনি ব্যবসায়ী যিনি আসছেন, তার নিশ্চয়ই তার যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা আছে, কিন্তু তিনি কতটুকু করতে পারবেন। আমি তো যে কোনো গভর্নমেন্টের ব্যাপারে সন্দিহান, যে কোনো গভর্নমেন্ট, বাংলাদেশে যে কোনো গভর্নমেন্টের ব্যাপারে সন্দিহান এই কারণে যে আমাদের মানুষ, গণমানুষ, আমরা কি সত্যিকার অর্থে আদর্শকে ধারণ করি? আমরা কি ট্রুথ চেকিংটা করি? আমরা কি সত্য অন্বেষণটা করি? আমরা সত্য অন্বেষণ করে কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে আমাদের নিজের মতো করে বিচার বিশ্লেষণ করে তারপরে কি আমরা সামনের দিকে আগাতে পারি, নাকি আমরা অন্যের কথা মতো আপনার যে কোনো ধরনের ধর্মীয় বয়ান অথবা ফিলোসফিক্যাল বয়ান অথবা পলিটিক্যাল বয়ানে আবেশিত হয়ে সেদিকে আমরা যাই? আমরা কিন্তু ওই মূল বিপ্লবের মাঝখান দিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের পথটা কিন্তু সঠিক হচ্ছে কিনা এটা কিন্তু অনেক বড় প্রশ্ন রয়ে গেছে। এই কারণে আমি বলবো যে যেই আসুক না কেন, যেহেতু উনি চলে আসছেন তাকে আমি সাধুবাদ জানাই। তিনি যে ভালো কাজ করবেন, ভালো কাজের পরিবেশ সেই জিনিসটা তৈরি করতে হবে, একজন ব্যক্তি কেন্দ্রিক হবে না, সেটা যেন সামষ্টিক হয়। আমরা আমাদের কথা জারি রাখবো, বিপ্লব চলমান, আমরা কথা বলে যাব, এবং আমরা যে কোনোভাবেই হোক মোটামুটিভাবে চেক অ্যান্ড ব্যালেন্স যেটা হয় সেটার মাধ্যমে, যাতে করে হাসান এইচ মনসুরের থেকেও যেন উনি ভালো কাজ করতে পারেন, এবং আমাদের যে সমস্ত টাকাগুলি বাইরে চলে গেছে, ইট ইজ এ চ্যালেঞ্জ ফর হিম। আমি বলবো যে ইট ইজ এ এক্সট্রা টাস্ক given to him by the people of the country, যে উনি যেন যে কোনো মূল্যে এই বিদেশে পাচার হওয়া সমস্ত টাকা আমাদের বাংলাদেশে ফেরত নিয়ে আসেন।